দেখতে দেখতে চলে আসলো আবারও ঈদ। ঈদ মানেই কিন্তু আনন্দ আর খাওয়া দাওয়া। আর কুরবানির ঈদ মানেই কিন্তু মাংস আর মাংস। এই মাংসকে অনেক মজা করে রান্না করার জন্য ঈদের আগে আমরা কিছু মশলার প্রস্তুতি নিয়ে থাকি। আজ আমি 3 ধরনের মশলাই বানিয়ে নিচ্ছি, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। প্লিজ পুরাটা ভিডিও দেখে যাবেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। প্রথমত আমি মাংসের মশলাটাই বানিয়ে নিচ্ছি। এই মাংসের মশলাটা যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে কিন্তু আপনারা যে কেউই মাংস রান্নার ওস্তাদ হয়ে যাবেন। এই মাংসের মশলাটা এতটা উপকারী, আর এই মাংসের মশলাটা দিয়ে কিন্তু আপনারা যে কোনো মাংসই অনায়াসে অনেক মজা করে রান্না করে নিতে পারবেন। তাহলে চলেন যেই মশলাটা বানিয়ে নিই। প্রথমত একটা শুকনো খোলা নিয়ে নিয়েছি, তার ভিতরে দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণের আস্ত জিরা, দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণের আস্ত ধনিয়া, দিয়ে দিচ্ছি 40 গ্রাম পরিমাণের দারচিনি আর 40 গ্রাম পরিমাণের এলাচ, দিয়ে দিচ্ছি 15 গ্রাম পরিমাণের জয়ত্রী। এই জয়ত্রীটা দেওয়াতে কিন্তু মশলার ফ্লেভারটা খুবই সুন্দর আসে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের কাবাব চিনি, দিচ্ছি 1 টেবিল চামচ কালো গোলমরিচ, 1 টেবিল চামচ সাদা গোলমরিচ। গোলমরিচটা এখানে আমার কাছে খুবই কম মনে হয়েছে, তাই আমি পরে আরও 1 টেবিল চামচ করে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2টা কালো এলাচ, আর দিচ্ছি পিপল। এই পিপলটা কিন্তু একটা ঝাঁঝালো মশলা, কিন্তু তার টেস্টটাও কিন্তু খুবই ভালো আসে। এখানে আমি 8-9টা পিপল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটা জয়ফল, আস্ত একটা গোটা জয়ফল আমি এখানে দিয়ে দিচ্ছি, কারণ এই জয়ফলটা দেওয়াতে কিন্তু মাংসটা অনেক সফট হবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের লং। লংটা কিন্তু একটা ঝাঁঝালো মশলা, এই ঝাঁঝালটা কিন্তু বেশি হলে আবার ভালো লাগে না। আর এই লংটা কিন্তু বেশি দিতে গেলেও কিন্তু এই মশলার কারণে রান্নার পরে তরকারিটাও একটু কালো হয়ে যায়। চেষ্টা করবেন লংটা একটু কম দেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি 1 মুঠো তেজপাতা, দিয়ে এখন আমি একদম লো আছে ধৈর্য সহকারে একটু সময় নিয়ে মশলাটা মচমচে করে ভেজে নিচ্ছি। যদি আপনারা চুলার আঁচটা বাড়িয়ে ভাজতে চান তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, তখন মশলাটা ভালো হবে না। তো দেখেন আমি 10 থেকে 15 মিনিট সময় নিয়ে একদম নিবু নিবু জালে মচমচা করে মশলাটা ভেজে নিয়েছি। এখন আমি মশলাটা ঠান্ডা করে একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি। তো ব্লেন্ডারে জারে নেওয়া হয়ে গেছে, এখন আমি গুঁড়োও করে নিচ্ছি। তো গুঁড়া করা হয়ে গেছে, এখন একটা প্লেটে ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন মশলাটা কতটা সুন্দর হয়েছে, একদম মিহি গুঁড়া হয়েছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। কালারটা কিন্তু ভাজার কারণে হয়, কারণ যদি একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ভাজেন তাহলে কিন্তু আপনাদের মশলা কালারটা এরকম সুন্দর আসবে। এখন কিছু তেজপাতা উপরে দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এই তেজপাতাটা আপনাদের অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও হবে, কারণ বাজারে কিনা মশলার সাথে এভাবে দেওয়া থাকে, তাই আমি দিয়েছি। এখন আমি একটা কাঁচের বয়মকে রোদ্রে শুকিয়ে ভালোভাবে মুছে তারপরে মশলাটা নিয়ে নিচ্ছি। এভাবে যদি আপনারা একবার মশলাটা বানিয়ে নেন তাহলে কিন্তু 4 থেকে 5 মাস অনায়াসে রেখে খেতে পারবেন, যদি আপনারা একটু যত্ন সহকারে রাখেন। যেমন বয়মের মুখাটা ভালোভাবে লাগিয়ে রাখতে হবে, আর যে চামিচ ব্যবহার করবেন এই চামিচটাও ভালোভাবে শুকিয়ে তারপর ব্যবহার করবেন। এখন চলে যাচ্ছি দ্বিতীয় মশলাটা বানানোর জন্য। দ্বিতীয় মশলাটা আমি মাছের মশলাটা বানিয়ে নিচ্ছি। আর মাছ কিন্তু আমরা প্রতিদিনই রান্না করতে হয়, আর যদি এই মশলাটা থাকে তাহলে কিন্তু অনায়াসে অল্প সময়তে খুব চটজলদি একটা মজার মাছের তরকারি রান্না করে নিতে পারবেন। আশা করি এই মশলাটা আপনাদের অনেক ভালো লাগবে আর অনেক উপকারে আসবে। তাহলে চলেন যাই আজই এই মাছের মশলাটা বানিয়ে নিই। প্রথমত চুলায় একটা শুকনো খোলা বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ আস্ত জিরা, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ আস্ত ধনিয়া, আর 2 টেবিল চামচ মিষ্টি জিরা, 2 টেবিল চামচ পোস্ত, আর দিয়ে দিচ্ছি এখানে পিপল দিয়ে দিচ্ছি 4-5টা, আর 4-5টা দিয়ে দিচ্ছি লবঙ্গ। আমি যে যে মশলাগুলো দিচ্ছি আপনারা চেষ্টা করবেন এই মশলাগুলো দিয়েই মশলাটা বানিয়ে নেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কালো গোলমরিচ, 1 টেবিল চামচ সাদা গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি কিছুটা তেজপাতা। এখন আমি এই মাছের মশলাটাকে আরও স্পেশাল করার জন্য দিয়ে দিচ্ছি এখানে শুকনো আদা। আমি এখানে কিছুটা আদা কেটে রোদ্রে শুকিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু এই আদাটা দিতে হবে, তাহলে কিন্তু এই মাছের টেস্টও খুব ভালো আসে, আর তার ফ্লেভারটাও খুব দারুণ হয়।
এখন আমি একদম লো আছে মানে নিবু নিবু জালে মশলাটা ভেজে নিতে হবে। আর এই মশলাটা ভাজতে কিন্তু খুবই সাবধানে ভাজতে হবে, কারণ এখানে পোস্ত দেওয়া হয়েছে, কারণ পোস্তটা কিন্তু অনেক ছোট ছোট, তাই সহজেই কিন্তু পুড়ে যেতে পারে। এই তো দেখেন আমি একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। এখন আমি গুঁড়োও করে নিচ্ছি। দেখেন গুঁড়াটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর মানে মশলা থেকে যে কী সুন্দর একটা ফ্লেভার আসছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, কারণ মশলাটা ফ্লেভারটা তারা মোবাইলে পাঠাইতে পারবো না। তাই এখন কিছুটা তেজপাতা দিয়ে আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই মশলাটা দিয়ে কিন্তু আপনারা যেই কোনো মাছই অনায়াসে খুব মজা করে রান্না করে নিতে পারবেন। ছোট বড় যেই কোনো মাছই আপনারা এটা দিয়ে রান্না করতে পারবেন। আর এই মশলাটা কিন্তু সত্যি অনেক অনেক ভালো হয়, আর মাছ রান্না অনেক মজা করে। আপনারা অবশ্যই একবার হলেও এই মশলাটা বানিয়ে নেবেন, কারণ মশলা তো সবাই বানাতে পারে, মানে আমি যেভাবে বানাই সেটাই আপনাদেরকে কাছে আমি শেয়ার করলাম। এই তো দেখেন আমি 2টা মশলাই কিন্তু বানিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি 3 নাম্বার মশলা বানাতে। 3 নাম্বার মশলাটা হয়েছে চাট মশলা। আর চাট মশলাটা কিন্তু মানে আমরা ঈদ আসলেই কিন্তু বেশিরভাগ ফুচকা, চটপটি, তারপরে বেলপুরি, বিভিন্ন ধরনের সালাদ আর বিভিন্ন ধরনের মানে মুখরোচক খাবার কিন্তু বানিয়ে থাকি। আর এই মুখরোচক খাবার বানানোর জন্য কিন্তু চাট মশলাটা খুবই প্রয়োজন। আর এই চাট মশলাটা খুবই অল্প মশলা দিয়ে আমি বানিয়ে নিচ্ছি, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। প্রথমত একটা শুকনো খোলায় নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ আস্ত জিরা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আস্ত ধনিয়া, দিচ্ছি 1 টেবিল চামচ মিষ্টি জিরা। এই মিষ্টি জিরা দেওয়াতে কিন্তু মানে চাট মশলার ফ্লেভারটা খুবই সুন্দর আসে। আর দিয়ে দিচ্ছি কিছুটা লাল মরিচ, মানে শুকনো মরিচ দিয়ে এখন আমি শুকনো খোলায় একটু সময় নিয়ে মানে ভালোভাবে ভেজে নিব। এই মশলার ভিতরে কিন্তু অনেকে গরম মশলা ব্যবহার করে, কিন্তু আমার কাছে গরম মশলার ফ্লেভারটা ভালো লাগে না। গরম মশলাটা দিলে আমার মনে হয় ওইটা গরম মশলা হয়ে যায়, ওইটা চাট মশলা হয় না। তো দেখেন মশলাটা আমি গুঁড়া করে প্লেটে নিয়ে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে। এখন আমি এই চাট মশলার মূল উপকরণ হয়েছে বিট লবণ। আমি এখন 1/2 টেবিল চামচ নর্মাল লবণ আর 2 টেবিল চামচ বিট লবণ নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মশলাটা একবার হলেও আপনারা বাসায় বানিয়ে দেখবেন, বাজারের থেকেও আরও অনেক ভালো হয় এই মশলাটা। আর আপনারা যেটাই রান্না করেন না কেন তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। মশলা কিন্তু সবাই বানায় বা সবাই জানে, কিন্তু আমি যেভাবে বানাচ্ছি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনাদেরকে অনুরোধ করে বলবো একবার হলো আমার এই মশলাগুলো আপনারা বাসায় বানিয়ে দেখবেন। যদি একবার এই মশলাটি বানান তাহলে দেখবেন আর কখনো আপনারা বাজার থেকে মশলা কিনে নেবেন না, সব সময় এই মশলাগুলাই ব্যবহার করবেন। এই তো দেখেন আমি 3 ধরনের মশলাই কিন্তু বানিয়ে নিয়েছি। আর অনেক মশলা একসাথে থাকলে কিন্তু একটা মানে মাথা উলুট হয়ে যায়, মানে কোনটা কোন মশলা বোঝা যায় না। তাই আমি এভাবে মানে মশলার বয়ামের গায়ে কিন্তু লিখে নিয়েছি মাংসের মশলা, আর এটাতে লিখে নিয়েছি এ তো মাছের মশলা। কারণ এভাবে যদি লিখে নেওয়া হয় তাহলে কিন্তু খুব সহজেই আপনারা মশলাটা হাতের নাগালে পেয়ে যান। রান্না করতে গেলে তখন আর মানে খুঁজতে হয় না, আর ভুল করে এক মশলার জায়গায় অন্য মশলা দিয়ে দেওয়া হবে না। তো দেখেন লিখে নিচ্ছি চাট মশলা। এই 3টা মশলা যদি আপনাদের হাতের কাছে থাকে, মানে যার হাতের কাছে থাকে তার হাতের মুঠেই কিন্তু রান্নার জাদু চলে আসবে। এই জাদুতেই কিন্তু আপনারা অনেক অনেক মজা করে মানে রান্নাটা শেষ করে নিতে পারেন, মানে অনেক মজা করে রান্না করতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান। আজ ভিডিওটা এখানেই শেষ করতেছি। ভালো থাকেন, খোদা হাফেজ।